শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের এই ব্লগটা শুরু করছে তখন বাজে 6:45। তো আজকে বাড়িতে চলে যাব, বোনের বাড়িতে। বেশ অনেক দিন থেকে গেলাম। আজকে সূর্যটা দেখতে পাচ্ছ, গাছের আড়াল থেকে কি সুন্দর উঁকি দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর ভাগ্নির ড্রাগন গাছ থেকে আমি দুটো ডাল নিয়ে নিয়েছি। এই ড্রাগন দুটো একটু অন্য কালারে। আর এদিকে আমরা কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আজকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, সেই সাথে মনটাও খারাপ লাগছে। অনেক দিন থাকলে আসলে এক জায়গায় অনেকটা মায়া হয়ে যায়। আর মায়া করেও কিন্তু আসলে তাই থাকে না, যার যার গন্তব্যে পৌঁছাতেই হবে। ছোট বুড়ির জন্য খুব খারাপ লাগছে, তো আমরা এখনই রওনা দিয়ে দেব। আর বাড়ির কাছ থেকে আমরা উঠছি, কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গেল। এবারে বৃষ্টিটা খুব বেশি, রওনা পথে টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। যাই হোক, ভাগ্য ভালো যে স্টেশনে পৌঁছানোর আগ দিয়ে আমাদের বৃষ্টিটা ধরেনি, বৃষ্টিটা আগেই কমে গিয়েছে। আমরা রাইট টাইমে ট্রেনে উঠে গিয়েছি। বেশ কয়েকদিন আমার ভাগ্নির সঙ্গে আনন্দে, মান অভিমান, আবদার অনেক কিছু নিয়ে কেটেছে। তো আজকে ট্রেনে উঠে ওর কথা খুবই মনে হচ্ছে। তো যাই হোক, প্রকৃতির এই দৃশ্যগুলো দেখে মনটা অনেকটা হালকা করে ফেলেছি। আর যার যার গন্তব্যে তার পৌঁছাতে হবে। আর এদিকে দেখছি মাঠের পর মাঠ, আসলে এখানে ড্রাগন চাষটা খুব বেশি হয়। আর আখের গাছ এবং কলার চাষটা বেশি হয়। আমি এর আগে যে এসেছিলাম শীতের সিজনে, তখন দেখেছিলাম মাঠকে মাঠ শুধু গাঁদা ফুলের চাষ আর তামাকের চাষটা এখানে বেশি হয়। তো বেশিরভাগ আমি এবার দেখছি ড্রাগন গাছটাই বেশি, অনেক ড্রাগন, মাঠের পর মাঠ শুধু ড্রাগন লাগিয়েছে, এখানে ড্রাগনের চাষটাই বেশি হয়। আর এই জাতের ড্রাগনটাই আমি দুটো নিয়ে যাচ্ছি বাড়িতে, এটা বোনের বাড়িতে আছে। নিজের আপনজনের কাছে এলে যেমন মনটা হালকা হয়, ঠিক তেমনি নিজের আবাসস্থল, নিজের গন্তব্যে যাওয়ার আগে মনটা কিন্তু অনেকটা অন্যরকম একটা ফিল হয়, যে বাড়িতে পৌঁছাচ্ছি একটা শান্তির জায়গায়। আমরা এখন পার হচ্ছি পদ্মা সেতু। তো আমাদের ঈশ্বরদীর এই পদ্মা সেতু অনেক বিখ্যাত। আমরা ঈশ্বরদীর বাসিন্দা, ঈশ্বরদী আমাদের গর্ব। কারণ দেখো, এখানে এই পদ্মা সেতু, পাশে লালন সেতু, তার পাশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তিনটা স্থাপনা আমাদের ঈশ্বরদীতে। এটা আমাদের একটা গর্ব করার মতো জায়গা, গর্বের বিষয়। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাব, এটা ভেবে মনটা বেশ ভালো লাগছে। জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। অবশেষে চলে এলাম বাড়িতে। আর আসার পথে ছোট বাবাকে সঙ্গে করে নিয়ে এলাম। আর এদিকে মা এবং বোনেরা যা করে দেখো, এটা ওটা বেঁধে দিয়েছে আর অনেক কিছু দিয়েছে। তো এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, প্রচণ্ড খিদে লেগে গেছে। খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লেগেছে ভিডিওটা জানিও কিন্তু। আমার কথা ভুলে গেছো? ভুলো নাই? এই তাকাও আমার দিকে। এই একদিনও আসো না আমার বাড়িতে, তুমি বাড়ির পাহারা দিতে আসো নাই, দেখতে আসো নাই? হ্যাঁ, কিসের কথা ভুলে গেছে? তুমি কি আমাকে দেখে লজ্জা পাচ্ছে এতদিন পর দেখে? হ্যাঁ, লজ্জা পাচ্ছ তুমি? কয়টায় কি পরীক্ষা হচ্ছে তোমার এখন? বাংলা হয়েছে কালকে না আজকে? আজকে হলো। আজকে বাংলা কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে? 100-এ 100 পাবা? ওকে।